7ই এবং 8ই সেপ্টেম্বর 2025 চন্দ্রগ্রহণ। কি হবে আপনার জীবনে? বন্ধুরা, কাল রাত কিন্তু একেবারে অন্যরকম হতে চলেছে। কারণ 7 তারিখ রাত থেকে 8 তারিখ ভোর পর্যন্ত দেখা যাবে সেই বিরল চন্দ্রগ্রহণ, ব্লাড মুন। আকাশে লাল রঙের চাঁদ, ভাবুন তো কেমন ভয়ানক সুন্দর। কিন্তু এর পেছনে আছে বিজ্ঞান আর জ্যোতিষের মতে এর আছে জীবনে দারুণ প্রভাব। তাই আজকে আমি দিব্যশ্রী আপনাদের বলবো কাল চন্দ্রগ্রহণের সময়টা ঠিক কখন, কি কি প্রভাব পড়বে আর কি করবেন কি করবেন না। তাই মন দিয়ে পুরো এপিসোডটা শুনুন। প্রথমে এক্লিপস টাইমিং, মানে ভারতে যে সময়টায় এক্লিপস চলবে সেটা হচ্ছে রাত 8টা 58 চাঁদ ঢুকবে পৃথিবীর হালকা ছায়া, যাকে বলে পেনাম্ব্রা। আর এরপরে 9টা 58 শুরু হবে আসল খেলা, পার্শিয়াল এক্লিপস। আর একেবারে রাত 11টা থেকে রাত 12টা 22 পর্যন্ত চাঁদ ঢেকে যাবে পুরোপুরি। এই সময়টি হবে আসল ব্লাড মুন। চাঁদ লালচে আলোয় জ্বলবে দারুণ ভাবে। সব শেষ হবে প্রায় 2:25। মোট সময় 5 ঘন্টা 27 মিনিট, কিন্তু মূল আকর্ষণ 82 মিনিট রক্তচন্দ্র। এবার সায়েন্সের সাইড থেকে বলছি, চাঁদ লাল হয় কেন? কারণ পৃথিবী যখন সূর্যের আলো আটকায় তখন শুধু লাল আলোটা বেঁচে যায় এবং সেটাই প্রতিফলিত হয় চাঁদে। এই জন্য এই সময়ে চাঁদ দেখায় রক্তিম। বিজ্ঞান বলছে এটা পিওরলি অপটিক্স, কিন্তু জ্যোতিষ মতে এই মুহূর্ত একেবারে বিশেষ। অ্যাস্ট্রোলজিক্যাল এফেক্টটা বলে দিচ্ছে, কালকে এই চন্দ্রগ্রহণ হচ্ছে মীন রাশি, মানে পিসেস। এখানে হচ্ছে চাঁদ ও রাহুর মিলন। এর মানে কি? যেটা এতদিন লুকোনো ছিল সেটা সামনে আসবে। জীবনের ভুল ধারণা ভেঙে যাবে, নতুন সত্য প্রকাশ পাবে। অনেকের মনে হবে আমার ইনটিউশন অনেক বাড়ছে। হ্যাঁ, এটা সেই প্রভাবই হচ্ছে। পিসেস মানে ইমোশন, স্বপ্ন, আধ্যাত্মিকতা। তাই অনেকে সম্পর্ক নিয়ে যা ঝামেলা ছিল তার মধ্যে ক্লিয়ারিটি আসতে পারে। কারোর ক্যারিয়ারে হঠাৎ ডিসিশন নিতে হতে পারে, আবার কারোর বা জীবনে নতুন সুযোগ, নতুন শুরু হতে পারে। বিশেষ করে জেমিনি, ভার্গো, স্যাজিটেরিয়াস, পিসেস এই 4 রাশির ওপর প্রভাব বেশি পড়বে। আর যাদের কুণ্ডলিতে চন্দ্র 6, 8, 12 ঘরে আছে তাদের জন্য ইন্ট্রোস্পেকশন করার সময় কিন্তু এখনই এসেছে। এবার কিছু ডুজ অ্যান্ড ডোন্টস বলবো। ডুজটা আগে বলে দিই আপনাদের, মানে কি করবেন। গ্রহণ মানে শুধু ভয় নয়, এ সময় নাকি স্পিরিচুয়াল এনার্জি 1000 গুণ বেড়ে যায়। তাই প্রথমত মন্ত্র জপ ও ধ্যান করুন, যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা হনুমান চালিসা। দ্বিতীয়ত গ্রহণের আগে ও পরে স্নান করুন। গঙ্গা জল ছিটিয়ে ঘর পরিষ্কার করলে নাকি নেগেটিভ এনার্জি কেটে যায়। তৃতীয়ত ঘরটা ডিক্লাটার করে দিন, মানে অপ্রয়োজনীয় জিনিস এগুলোকে সরান। রাহুর প্রভাব কমাতে স্পেস ফ্রি রাখার চেষ্টা করুন। গর্ভবতী মহিলারা চাইলে কোলে নারকেল নিয়ে বসতে পারেন ডিউরিং দ্য চন্দ্রগ্রহণ, আর পরে সেটাকে জলে ভাসিয়ে দিন। এটা মানসিক শান্তির জন্য করা হয়, এগুলো শাস্ত্র আছে। পঞ্চমত সূতক শুরু হবে 9 ঘন্টা আগে থেকে। এই সময় মন্ত্র কীর্তন এগুলো করলে নাকি ফল অনেক গুণ বেড়ে যায়। এবার কিছু ডোন্টস বলছি, যা কিনা একেবারেই করবেন। প্রথমত কোনো শুভ কাজ করবেন, মানে বিয়ে, গৃহপ্রবেশ,
নতুন বিজনেস এই শুরুগুলো করবেন না, হ্যাঁ, এগুলো পোস্টপোন করবেন। দ্বিতীয়ত, রান্না বা খাওয়া দাওয়া এড়িয়ে চলুন। যাদের খেতেই হবে বা কোনো অসুস্থ মানুষ, তারা অন্তত নতুন রান্না করবেন না, হ্যাঁ, যারা পারছেন না ও নতুন রান্না করবেন না। আর ক্লোজ রিলেশনশিপ, হ্যাঁ, ইন্টিমেট রিলেশনশিপ থেকে বিরত থাকুন। মন্দিরে যাওয়া, মূর্তি ছোঁয়া, তুলসী ছোঁয়া, এগুলো থেকে বিরত থাকুন। ধারালো জিনিস মানে ছুরি, কাঁচি, সেলাইয়ের ছুঁচ, এগুলো কিন্তু অ্যাভয়েড করুন। আর হ্যাঁ, গ্রহণ চলাকালীন ঘুমোবেন না। ট্র্যাডিশন বলে এতে অলসতা ও নেগেটিভিটি বেড়ে যায়। লাস্টলি বলবো, দেখুন, এই সব কিছু তো বিশ্বাসের বিষয়। বিজ্ঞান বলছে এটা হচ্ছে দারুণ প্রাকৃতিক দৃশ্য, কিন্তু আমাদের প্রাচীন শাস্ত্রে উল্লেখ আছে যে গ্রহণের সময় ধ্যান জপ করলে আশীর্বাদ অনেক বেড়ে যায়। তাই আমার কথায় ভয় পাবেন না, এই সময়টাকে দিন ক্লেনজিং পিরিয়ড হিসেবে এই সময়টাকে গ্রহণ করুন। পুরনো দুঃখ, হতাশা, ভ্রান্তি এগুলো ছেড়ে দিন। চন্দ্রগ্রহণ মানেই রিসেট বাটন, নতুন শুরুর সুযোগ। তাই কাল রাত্রি 11টার পর আকাশে চোখ রাখুন, দেখবেন লালচে চাঁদ, সঙ্গে কসমিক ম্যাজিক। শান্ত রাখুন মন, প্রার্থনা করুন, আর জীবনে নতুন আলোর জন্য প্রস্তুত। আমি আছি আপনাদের সাথে। চলুন ব্লাড মুনকে উইটনেস করি একসাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে এমন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।